ট্রেড লাইসেন্স হ্যাঁ মালিক কোথায়? ভিতরে আচ্ছা, আপনি লাইসেন্স নিয়েছেন, ইসলামপুর বাজার নিয়ে তো অভিযোগ আসে কেন যে আপনার ওজনে কম দেন? এটা বিএসটি কবে করিয়েছেন? বিএসটি কবে করিয়েছেন? আপনার এই যে ডিসেম্বর হইছে না, আবার করে দিবে স্টিকারটা দেখা। স্টিকার আছে কিন্তু আলাদা নষ্ট। এদিকে দেখান আমাকে। স্টিকার উঠে গেছে মানে এটা বহু বছর হয়ে গেছে। না এটা খুব ভালোই বোঝা যায় ওনার মেশিন আপনার মেশিন একই সময় ক্যালিব্রেট করা, কারণ উপরে লেখা আছে 2022, তার মানে পরবর্তী ক্যালিব্রেশন 2023। আপনি দেখতে না পাইলেও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে 2022 লেখা আছে না উপরে, কি লেখা এটা? তার মানে কি 1 বছরের বেশি সময় তো করতে পারবেন না, যেই তারিখে করবে ঠিক পরবর্তী ওই 1 বছরের মধ্যে আপনাকে আবার ক্যালিব্রেট করাতে হবে। এটা হচ্ছে কি যে আপনার হ্যাঁ প্রতি বছর, এটা নিয়ম। আর ট্রেড লাইসেন্স করিয়েছেন, খুব ভালো কথা। এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে কি করছেন? আপনি যখন আছেন আমি তো আপনাকেই জিজ্ঞেস করবো নাকি নাকি বাড়িতে যাবো মালিককে জিজ্ঞেস করতে? 30 জুন 2023 এটা মেয়াদ শেষ। এই বছরও আরো 1 বছর চলে গিয়েছে, তার মানে এখন কত? 24শে নভেম্বর। তাহলে আপনার লাইসেন্স নাই, আপনার রিনিউ করাতে হতো। এটা তো অপরাধ, এটা তো আপনার বিজনেস যে আপনি চালাচ্ছেন এটা বৈধভাবে চালাচ্ছেন না যদি লাইসেন্স না থাকে। বুঝতে পারছি? এত বড় দোকান, কত ভাড়া এটা? 30-40 যাই হোক, আপনি যখন একটা দোকান ভাড়া করে কর্মচারী রেখে আপনি ব্যবসা করছেন, আপনাকে এখন তো ট্রেড লাইসেন্স দেওয়া কিন্তু সহজ। কি ট্রেড লাইসেন্স কে দিবে আপনাকে? সিটি কর্পোরেশন, তাই না? তাহলে এটা রিনিউ করাননি কেন? 1.5 বছর পার হয়ে গেল। মালিক জানে, সব মালিক জানে। আপনি কি জানেন? শুধু মুরগির দাম আর আমরা কাজ করে ব্রয়লার কত লিখছেন আপনি? 200 টাকা কেজি। আর লাল কি লিখে রেখেছেন? এটা কেজি কত? 300। শোনেন, আপনাদের দুজনই একই ধরনের সমস্যা পাওয়া গেছে, দুজনেরই, ঠিক আছে? অতএব এটা শুধরে যাবেন দুজনকেই। আপনাকেও 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আমি যদি পরবর্তী সপ্তাহে এসে দেখি যে রিনিউ করেননি আর মেশিনে স্টিকার নাই, তাহলে কিন্তু আপনার মেশিন পরিমাপে সঠিক দিক বা না দিক, আপনার নিয়ম হচ্ছে এটা আপনাকে বিএসটিআই থেকে করাতে হবে। তাহলে আজকে কি করবেন? এটা ক্যালিব্রেশন করিয়ে স্টিকার নেবেন আর এটা রিনিউ করার জন্য আবেদন করবেন। 2টা কাজ, সহজ কাজ। সহজ কথা সহজে যদি বুঝতে পারেন ভালো, আর না বুঝলে শুধু জরিমানা না, আরো পরবর্তী অনেক গুরুতর ব্যবস্থা রয়েছে। আমার কথা বোঝেন? হ্যাঁ। আর হচ্ছে আপনাদের এই বাজার নিয়ে অনেক কমপ্লেন, টাউন হল বাজারে নাকি মুরগিতে ওজনে কারচুপি করে, ঠিক আছে? আপনি যখন ওজন মেপে দেন ভোক্তাকে বুঝিয়ে দিবেন, স্যাটিসফাইড করে দিবেন। ভোক্তা যাতে স্যাটিসফাইড হয় যে না আমি সঠিক ওজনের পণ্য পেয়েছি। আপনার যদি স্টিকারটা এখানে লাগানো থাকতো তাহলে ভোক্তা ওজন দিয়ে বুঝতে পারতো যে না এই মেশিনটা সঠিক, বিএসটিআই স্টিকার আছে, তার মানে কি আমি সঠিক ওজন পেয়েছি। যখন এগুলো না থাকবে ভোক্তার সন্দেহ হবে। ওটা কাজের আন্ডারে, ওরা একজন রেজিস্টার্ড বাড়ি আলাদা আন্ডারে। তা বাড়িওয়ালারা আপনার লাইসেন্স ছাড়া ওনাদেরকে ভাড়া দিয়ে রাখছে কেন? বাইরে সিটি কর্পোরেশনের মধ্যে। জি জি না না দাঁড়ান, এই বছর রিনিউ আসলে আপনি এটা কেন বলছেন? যে ওনাদের যে করা আছে ওই যে সামনে 3টা দোকানে করা আছে। না না 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা আছে, আপনি দেখে আসেন। 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সামনের 3টা দোকানে আমরা পেয়েছি, আপনার নাই কেন করা? আপনি খেয়াল না করলে হবে নাকি?
ভাই স্টিকার দেখান আমাকে, দেখান ঘুরায় দেখান, পুরোটা দেখি আছে ওর পাশে দেখেন, নিচে দেখেন। হ্যাঁ এই পাল্লাগুলো এখানে মারে, এগুলো এখানে মারে। না না এই মেশিন সিজ করেন, এটা সিজ করেন। দোকানের নাম আমি বলি আপনারা কমিটি থেকে আসছেন না, আরেকজনকে আসেন নিচে আসেন। ভাই এটা আপনার দোকানের নাম লিখে সাথে এই ওনার লিখো, কাগজ লিখো, আমরা কাগজ লিখো। এখন শোনেন, কমিটি থেকে যারা আসছেন কথা বলি, আসেন সামনে আসেন। আপনারা কি বাবু সাহেব তো নাই, আপনাদের কত কি? আমাদের পাশের সম্পর্কে কি প্রচার করছেন? প্রচার সাইড নেন, সাইড নেন, সাইড নেন। কি প্রচার করবেন? সাইড দেন। ভাই একটু সাইড দেন, প্রচার করবেন নাকি আইন মেনে চলতে হবে? ভাই একটু সাইড দেন আমাদের। হয় এখন বাজার সম্পর্কে অনেক কমপ্লেইন, আমাদের অফিসে কমপ্লেইন দিয়েছে ওজনে কারচুপি, তাহলে কি ভোক্তারা অবশ্যই নিজেদেরকে প্রতারিত ভাবছে, সেই জন্যই আসছে। এই জন্য কিন্তু আমি আজকে সব বার্তা নিয়ে এসেছি। আমার কথা, আপনি অবশ্যই, আপনি যেহেতু কমিটি, আপনি যারা ও সামনে কিন্তু করা আছে ক্যালিব্রেশন, আমরা পেয়েছি ফেব্রুয়ারি পর্যন্ত, 25শে ফেব্রুয়ারি। তাহলে কারো মেশিন করা ক্যালিব্রেট, কারো মেশিন করা না, তাহলে আপনারা কারো বিষয়ে দায়িত্ব পালন করছেন, মনোযোগী কারো বিষয়ে মনোযোগী না, এটাই আমরা বুঝতে পারলাম। এটাই তো বোঝা গেল, সিনিয়রটা কি বোঝা গেল। আমি যা এসে পাবো তাই তো বলবো নাকি? জি অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার কমিটিকে ওয়ার্ড দিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে সামনের সপ্তাহে এসে, বা আমি যে কোনো সময় আজকের পর থেকে বৈঠকে এসে আমি কারো কাছে ক্যালিব্রেশন ছাড়া কোনো মেশিন পাবো না। তাহলে কিন্তু আমি এখানকার মুরগির বাজার বন্ধ করে দিব, মুরগি আর যারা ওজনে বিক্রি করে, আমি এই পুরোটা বাজার বন্ধ করে দিব, একেবারে সবাইকে সিলগালা করে দিয়ে যাবো, মানে নোটিশ দিয়ে যাবো যে এই বাজারে মুরগি বা এই গরু মাংস ক্রয় বিক্রয় বন্ধ। এটা এই জন্য করবো কারণ আপনারা সবাই মিলে এক হয়ে মিলে করছেন না কাজটা। আমি কি বোঝাতে পারছি?